সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে। যেহেতু 12 তারিখে আমাদের জাতীয় নির্বাচন হয়ে গেছে, তারপর 2-3 দিন ঢাকায় ছুটির আমেজ বিরাজ করছে। রাস্তায় যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকায় এই সময়টাতে অনেকেই ঘুরে বেরিয়েছেন। তো আমিও রিকশায় চড়ে ঢাকা শহরটা ঘুরেছি, ফাঁকা ঢাকা শহর। তো আপনাদেরকে আজকে আমি এই মানিক মিয়া এভিনিউ থেকে বিশেষ করে ধানমন্ডি 27 নাম্বার হয়ে আপনাদেরকে পিলখানা অর্থাৎ বিডিআর সদর দপ্তর পর্যন্ত নিয়ে যাব, জিগাতলা পর্যন্ত। এই জায়গাগুলোতে অনেক পরিবর্তন হয়ে গেছে, সেই পরিবর্তনগুলোই আজকে আমার ক্যামেরায় দেখাবো। তো চলুন প্রিয় দর্শক, আমরা রিকশায় চড়তে চড়তে ঢাকা শহর যে বদলে গেছে সেই চিত্রগুলো একটু দেখে নিই। এরপরে দেখতে পাবেন মানিক মিয়া এভিনিউতে বড় বড় কিছু ভবন। এগুলোর নাম ছিল ন্যাম ভবন, অর্থাৎ সংসদ সদস্যদের জন্য ব্যবহার করা এই ভবন, তাদের আবাসিক এলাকা। এখন বর্তমানে যেহেতু সংসদ নেই, সো এই ভবনগুলোতে এখন সংসদ সদস্যরাও নেই। তবে যেহেতু সংসদ এখন চালু হয়ে যাবে, নিশ্চয়ই এগুলো আবার সংসদ সদস্যদের পদচারণায় আবারও মুখরিত হয়ে যাবে। এপাশে দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবন, রাস্তাও অনেকটা খালি, যানবাহনের চাপ কম এবং সকাল বিশেষ করে বিকেলবেলা অনেক মানুষই এখানে ঘুরতে আসেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে যে রোডটি আজকে দেখাবো সেই রোডটি ধানমন্ডির বদলে যাওয়া চিত্র এবং বলা চলে যে কিছুটা অভিজাত এলাকাও বলা চলে ধানমন্ডি। ঢাকা শহরের প্রথম থেকেই এই ধানমন্ডিটা আসলে অভিজাত একটি আবাসিক এলাকা হিসেবে ইতিমধ্যে গড়ে উঠেছে। সড়কের দুপাশেই বিভিন্ন ধরনের সুউচ্চ ভবন, বিভিন্ন ধরনের ফ্যাশন হাউস, রেস্টুরেন্ট, ক্যাফে, অনেক কিছুই আছে। তো আমারও অনেক দিন থেকে আসা হয় না, আর বিশেষ করে আমি এই রোডগুলো অনেকটাই অ্যাভয়েড করি যানজটের কারণে। প্রচণ্ড যানজট থাকে এবং এই রোডগুলোতে অনেক সময় লেগে যায়। তো আজকে একটি খুবই সুন্দর সময় ছিল, বিশেষ করে আজকে বলতে বোঝাচ্ছি যে নির্বাচনের আগের 2 দিন এবং পরের 2-3 দিন মিলে এই সময়টাতে আমি বেশ ঘুরে বেরিয়েছি, দৃশ্য ধারণ করেছি এবং আপনাদেরকে মাঝে মধ্যেই যেই রোডগুলোতে আসলে কখনো যাওয়া হয়নি এই ধরনের রোডগুলোর দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো প্রথমেই দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে কেউ যদি নতুন এবং প্রথমবারের মতো এই ভিডিও দেখে থাকেন, প্রথমে রিকোয়েস্ট করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা ঢাকা শহর এবং বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্প এবং বিভিন্ন দৃশ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল এবং আমরা মানিক মিয়া এভিনিউ ছেড়ে এখন কিন্তু চলে এসেছি নিউ মার্কেট রোডে। ধানমন্ডির 27 নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা, সামনে রাপা প্লাজা। এদিক দিয়ে কিন্তু আগে এই সিগন্যাল দিয়ে ডান পাশে সরাসরি চলে যাওয়া যেত ধানমন্ডি 27-এর দিকে, কিন্তু এখন এই ইউটার্নটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমাদেরকে সামনে সোবানবাগ মসজিদের আগেই সেখান থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে। রাপা প্লাজা দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো প্রিয় দর্শক, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন কোনো দর্শক থেকে থাকলে। বিশেষ করে আমি এখানে এই সড়কটি দেখাচ্ছি, নিশ্চয়ই যারা দেশের বাইরে আছেন কিংবা এই এলাকাটিতে অনেক দিন থেকে আসেননি তাদেরকে ভালো লাগবে নতুন নতুন দৃশ্যগুলো দেখে। তো আপনারা আপনাদের অনুভূতিগুলো লিখে জানাতে পারেন, বিশেষ করে এই রোডে যাদের স্মৃতি ছিল, যারা অনেক দিন থেকে এদিকে আসেননি, দেখে হয়তো তাদেরকে কিছুটা ভালো লাগতে পারে। দেখতে পাচ্ছেন রাস্তা প্রায় পুরোটাই খালি, যানবাহন সেভাবে নেই। ধানমন্ডির এই রোডগুলোতে বিশেষ করে বিভিন্ন ধরনের শপিং মল, কেনাকাটার জন্য এবং খাবার দাবারের জন্য ফাস্ট ফুড এবং বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এগুলো চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন রাপা প্লাজা। বিশেষ করে 2000 সালের দিকে যখন শপিং মলের প্রচলন শুরু হলো, তখন প্রথমের দিকেই এই রাপা প্লাজাটি গড়ে উঠেছিল। রাপা প্লাজার পরে এখন অনেকগুলো শপিং মল ঢাকায় হয়েছে। আমরা এই রোডটি ধরেই যাব মূলত। দেখতে পাচ্ছেন অনেকগুলো সুউচ্চ সুন্দর সুন্দর নান্দনিক ভবন। এই ভবনগুলো অবশ্য কয়েক বছর আগেই তৈরি হয়েছে।
এই পাশের ভবনটি নতুন দেখা যাচ্ছে, কিছু ভবন নতুন দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু ফ্যাশন হাউস আছে এবং জেনেটিক প্লাজা, একসময় এখানে এই জেনেটিক প্লাজাটা খুবই নাম করা ছিল। এই পাশে আপনারা যে ভবনগুলো দেখছেন, এখানে কিন্তু একসময় ইভাইজ ইউনিভার্সিটির ক্যাম্পাস ছিল। এখন ইভাইজ ইউনিভার্সিটিতে সম্ভবত আছে কিনা জানি না, আমি প্রায় 21-22 বছর আগের কথা বলছি। এই রোডেও বেশ কিছু দৃষ্টিনন্দন চমৎকার চমৎকার ভবন গড়ে উঠেছে, সুউচ্চ ভবন, দেখতে বেশ ভালোই লাগে। আমিও অনেকদিন পর আসছি এবং এই ভবনগুলোকে নতুনভাবে দেখছি। প্রিয় দর্শক, আমি ক্যামেরার দুপাশে ঘোরাচ্ছি এবং আপনাদেরকে দৃশ্যগুলো দেখাচ্ছি। আসলে কোনটা ছেড়ে কোনটা দেখাই, খুবই চমৎকার দৃশ্য। এখানে কিন্তু অক্সফোর্ড ইন্টারন্যাশনাল যে ইংলিশ মিডিয়াম স্কুলটি আছে তার ক্যাম্পাসটি দেখতে পাচ্ছেন। এটি অনেক দিন আগে থেকে এই ধরনের ভবনে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। দুপাশে বিভিন্ন ধরনের সুপার স্টোর, ফ্যাশন হাউস, রূপচর্চার বিউটি সেলুন, অনেক কিছুই আছে, মিনা বাজার। কিছু কিছু ভবন আগে থেকে ছিল, আবার নতুন কিছু কিছু ভবন হয়েছে। এখানে লারিভ যে ফ্যাশন হাউসটা আছে, এটা প্রথম থেকে চালু হয়েছে 2013 সাল থেকে, প্রায় 13-14 বছর হয়ে গেল। ধানমন্ডি 27 নম্বরের যে সিগন্যাল আছে, 3 মাথার সিগন্যালে কাছাকাছি আমরা চলে এসেছি। এই রোডটি সোজা গিয়ে মোড় থেকে হাতের ডানে মোহাম্মদপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং বাম দিকে ধানমন্ডি জিগাতলার দিকে চলে গেছে। এই ভবনগুলো নতুন তৈরি হয়েছে। এখানে বাংলাদেশ আই হসপিটালও অবস্থিত এবং কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটির ক্যাম্পাসও ছিল এই মোড়টিতে। বর্তমানে আছে কিনা আমার ঠিক জানা নেই, তবে ধানমন্ডিতে এই রোডে বেশ কিছু সুউচ্চ ভবন তৈরি হয়েছে। ফোর সিজনস এই রেস্টুরেন্টটি অনেক দিন থেকেই এখানে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে। এরপরে আপনারা দেখতে পাবেন ধানমন্ডির সেই ছায়ানট ভবন, যেটি বর্তমানে সম্ভবত বন্ধ আছে। কিছুদিন আগে এখানে হামলার শিকার হয়েছিল এই ভবনটি। আমরা ধানমন্ডির শঙ্কর প্লাজা পার হয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, এই রোডটিতে আমি আগে যখন মোহাম্মদপুরে ছিলাম 2011 থেকে 2016 পর্যন্ত, তখন কিন্তু এই রোডটি ধরে মূলত আমি যাতায়াত করেছি। তবে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, নতুন নতুন এই যে ভবনটি তৈরি হয়েছে, বেশ কিছু সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন ভবন তৈরি হয়েছে। আমরা ধানমন্ডি যে আবাহনী মাঠ আছে তার পাশ দিয়ে যাচ্ছি। আবাহনী মাঠের পাশে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ফুলের গাছের নার্সারি। এখানে তাদের ফুল গাছগুলো বিক্রি করছে, সুন্দর সুন্দর ফুল ফুটেও আছে গাছগুলোতে। তবে আপনারা এভাবে যে খালি রাস্তা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্যস্ততম সময় এভাবে খালি দেখা যায় না। এখানে প্রথম স্টার কাবাবের একটি রেস্টুরেন্ট চালু হয়েছিল। এছাড়াও বেশ কিছু দেশি বিদেশি রেস্টুরেন্ট এখানে এই মোড়টিতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সুন্দর সুন্দর ভবনও আছে। এই ভবনগুলো বেশ কয়েক বছর আগে থেকে দেখেছি। সামনেও কিছু বড় বড় ভবন দেখা যাচ্ছে, যেগুলোর কিছু কিছু নতুন, আবার কিছু কিছু 2-3 বছর আগেই প্রস্তুত হয়ে গেছে। ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, এই ভবনটি আমি প্রথমবারের মতো দেখছি। এদিকে বেশ কিছু রেস্টুরেন্টও হয়েছে। ধানমন্ডির এই সুউচ্চ ভবনগুলোতে কিন্তু বেশিরভাগে দেখা যায় যে একটি বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট থাকে। ভবনগুলি খুবই চমৎকার এবং দৃষ্টিনন্দন। প্রিয় দর্শক, তো কেমন লাগছে আপনাদেরকে বদলে যাওয়া ধানমন্ডির এই দৃশ্যগুলো দেখতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এই এলাকায় থাকেন, যদি কেউ ভিডিও দেখে থাকেন, তারাও কমেন্ট করবেন, অনুভূতি জানাবেন। আপনাদের মাঝে ঢাকা শহরের রাস্তাগুলো মাঝে মাঝেই দেখাই, কারণ এগুলো আসলে কিভাবে ঢাকা বদলে যাচ্ছে সেটি যেমন আপনারা দেখতে পারবেন, এবং এই ভিডিওগুলো যখন পুরনো হয়ে যাবে 3-4 বছর পর, তখন আপনারা পুরনো ঢাকাকে খুঁজে পাবেন এখানে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ফুটওভার ব্রিজও তৈরি হয়েছে নতুন ভবনগুলোর পাশে। আমরা মোটামুটি ধানমন্ডি জিগাতলার কাছাকাছি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন
কেয়ারি প্লাজা, এটি বেশ বেশ পুরনো। এই প্লাজাটি একসময় খুবই নামকরা ছিল, কিন্তু এখন অনেক বড় বড় নতুন নতুন ভবন, শপিং মল তৈরি হয়েছে। কিন্তু আগে ধানমন্ডিতে খুব কম, হাতে গোনা এই ধরনের শপিং প্লাজাগুলো ছিল। আরও কিছু নতুন নতুন ভবন এখানে তৈরি হচ্ছে, যেগুলো হয়তো আর কিছুদিন পরে এগুলো দৃশ্যমান হয়ে যাবে। র্যাংস আনাম প্লাজা, এই শপিং মলটি যখন বাণিজ্য মন্ত্রী ছিলেন বিএনপির আমির মাহমুদ খসরু, তখন তিনি এটি উদ্বোধন করেছিলেন। তখন এই রোডে এই কয়েকটি শপিং মলে মূলত ছিল। এখানে একটি জাহাজ বাড়ি ছিল, আপনারা দেখেছিলেন নিশ্চয়ই, যারা ধানমন্ডিতে অনেক আগে থেকেছেন। সেটি ভেঙে ফেলা হয়েছে, আর কিছু কিছু নতুন ভবনও তৈরি হচ্ছে। ডান পাশে দেখতে পাচ্ছেন ইউল্যাব ইউনিভার্সিটির ক্যাম্পাস ছিল, এটি এখন চলে গেছে এখান থেকে। আমরা ধানমন্ডি জিগাতলার কাছাকাছি আছি। আমরা ধানমন্ডির 3 নম্বরে আছি। এখানে আওয়ামী লীগের অফিস ছিল, বর্তমানে এই অফিসটি এখন আর কোনো কার্যক্রম নেই এবং ভাঙচুর অবস্থায় পড়ে আছে, দেখতে পারলেন। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, এই হসপিটালটা একসময় নাম করা ছিল। তো মূলত এই পর্যন্ত আপনাদেরকে আজকে ভিডিওটি দেখালাম। এখানেও কিছু কিছু ভবন আছে এবং ধানমন্ডির বদলে যাওয়া দৃশ্যগুলো দেখলেন। সামনেই বিডিআর সদর দপ্তর, পিলখানা। এই পিলখানার গেটটি খুবই দৃষ্টিনন্দন, বেশ কিছু হাতি আছে, হাতি এবং বিভিন্ন ধরনের মনুমেন্ট দিয়ে সাজানো, বেশ সুন্দর এবং দৃষ্টিনন্দন। তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দর্শক ভিডিও দেখেছেন তাদেরকে আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।